थांनाय 31 जुलाइआव कान्चनपुर डिभिजननि आलंग एबं जेल खरगसा कन्स्टेबलनि बिहिग्न कक हामिया कक बाय कुटुंबनो तै मानहानि एफआईआर खालायग्या राजीव नमशूद्रनि मुंगै एफआईआर नानै थांतानिबो कासु जाखा अफिसार बाय किसाय मिसा कक सालायमानो आसु कतर खे थांगो हुनै हायपनो अब्रे साका बुनि बागले किसा हुनपानो आन बागले कतर से केस नम्बर अंखा 28/2020 KCP EU/457/354A/506 IPC পাতে মানতে এফআইআর খালাইনাই গুরি শাখা আপনার সাথে নাকি 31 তারিখে ইউনিট কোয়ার্টারের যে কোনো একজন ভদ্রলোকের সাথে একটা ঝামেলা হয়েছে, কি হয়েছিল এই ঘটনাটা? স্যার রাজীব নমশূদ্রের সঙ্গে এরকম হয়েছে। কি হয়েছে তাহলে কি বলছে আপনাকে? হ্যাঁ, ওইরকম নানান অশ্লীল গালাগালি করে আমারে, ওইরকম বাইরে গেলে টিটকারি দেয়। তারপরে ওই দিন সন্ধ্যার সময় 7:10 থেকে 7:20-এর মধ্যে হে আমার ঘরের দরজার মধ্যে আইছিল। হওয়ার পরে আমি জিজ্ঞাসা করছি কে, কইছে আমি রাজীব। তারপর আমি দরজা খুলছি না, এর মধ্যে আমার হাজব্যান্ড আইছে দোকান থেকে। হওয়ার পরে হেরে দেখছে, হে আমার দরজার সামনে হেরে কইছে যে তুমি এদিক থেকে যাও গা। হে কইছে না আমি যাইতাম না। এরপরে এরকম কইছে হে গেছে গা যায় সেরকম আচ্ছা ঠিক আছে আমিও দেখা দিব তোমার। তাহলে কি আগে থেকেও এরকম আসা যাওয়া হইতো আপনার এখানে? হ্যাঁ স্যার, প্রথম আইতো হে আমার ঘরে, তারপরে আমি হেরে না করছি, কারণ জানি আমি হের চরিত্র ভালো না। আমি হের একদিন না করছি, আমি বলছি তুমি আমার ঘরে আইও না। এর থেকে আমি হের কাছে ভালো না। এর মধ্যে আমার বলে মানুষের সঙ্গে নানান সম্বন্ধ আছে। আপনার আছে না তাদের আছে? আমার বলে আছে। আচ্ছা আচ্ছা। তো আর এর মধ্যে ইতিমধ্যে এক দুদিনের ভিতরে আপনার কিছু কইছেন আরো? না স্যার, আমি অফিসের মধ্যেও নোটিশ দিছি। নোটিশ দেওয়ার পরে আমার স্যারেরও আমি জানাইছি এই ঘটনার পরে। ওই দিন আমিও বকাবাধ্য করছি হ্যাঁ আমার চরিত্র সম্বন্ধে এই কথা কইছে 31 তারিখে। তারপরে আমি বকাবাধ্য করার পরে আমি স্যারের কাছে গেছি। স্যারের কাছে যাওয়ার পরে তাই না শুধু আমার কইতেছে কইটা আমার ডিপার্টমেন্টের বদনাম হইব, হ্যাঁ থাক হে যাইব দুদিন পরে, হে নিয়ে এরকম কইরো না। আমি বুঝছি স্যার হে যাইবো না না যাবে এর লগে আমার কোনো সম্বন্ধ নাই। হে যাক বা থাকুক এতে আমার কোনো কিছু আসে যায় না। আচ্ছা, কোনো সময় আপনার গায়েটায় কোনো হাতটা দিসনি? না স্যার। খারাপ কোনো ধরনের ইয়ে করছিনি? হ্যাঁ স্যার, হ্যাঁ মুখে অনেক ধরনের বাজে বাজে কথা কয়। আচ্ছা, এই ব্যাপারে কি আপনারা কাঞ্চনপুর থানাতে কোনো মামলা করছেন? হ্যাঁ স্যার করছি। কত তারিখে মামলাটা করছেন? 31 তারিখে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই ব্যাপারে আপনারা যে মানে জেলের যে ইনচার্জ আছে তাদের কিছু জানাইছেন নি? তাদের জানাইছি, তাই শুধু কইছে তাদের ডিপার্টমেন্টের বদনাম হইব, এটা ছোটোখাটো ব্যাপার নিয়ে এরকম করা ঠিক না। আমি কইছি স্যার আপনার কাছে ছোটোখাটো হইতে পারে, কিন্তু আমার কাছে স্যার এটা বিরাট ব্যাপার। আচ্ছা, ঠিক আছে। তাই না আমার কাছে তাদের ডিপার্টমেন্টেরও বদনাম হইব এরকম কইছে। এফআইআর খালাইজামান উলো রাजीव नमशूद्र बुरिनि कक न फिरका तै साका कक सालायनाले उननि कक से अ बुरिनि क्वार्टर गानाव फानसे ब थांमान करि हनै पाते मानते राजीव नमशूद्र साका एफआईआर खाइनै नुखुमाय बिनि मुंसा पातेलायमाने गरै तै ग्रोंलायनो करि हनै। আমার নাম রাজীব নমশূদ্র, আমি কামারপুর জেলে কর্মরত বর্ডার পোস্টে। আমার বাবার নাম ফুলকিশোর নমশূদ্র। বাড়ি আপনার? বাড়ি মোহনপুর। কাঞ্চনপুর এই যে সাব জেলে আপনি কোন ইয়ার দিকে আছেন? বুঝতে পারলাম মানে কোন ইয়ার থেকে চাকরি করেন? আমি কাঞ্চনপুর সাব জেলে বিগত 18 সনের পরের থেকে প্রায় 2-2.5 বছর হবে প্রায়। এর আগে করেছিলেন? এর আগে সেন্ট্রাল জেলে ছিলাম কেএসটি। এই সাব জেলে আপনি কি পদে আছেন? আমি অর্ডার পোস্টে আছি কনস্টেবল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা শুনতে পেলাম এখানে সুকান্ত বর্মন একটা ফ্যামিলিগত ম্যাটার নিয়ে একটা আপনার নামে এফআইআর করছে কাঞ্চনপুর থানাতে। এই বিষয়টা কি একটু আমরা জানতে চাইতেছি। অ্যাকচুয়ালি ওনার ফ্যামিলি কী কারণে মানে আমার সম্পর্কে অভিযোগ করছে আমি আজও জানি না। আমি পরবর্তীকালে আমাদের ডিপার্টমেন্টের মাননীয় জেলার স্যার আছে, ওনার কাছ থেকে জানতে পারলাম যে তোমার নামে এরকম অভিযোগ করা হয়েছে কাঞ্চনপুর টিএসএ। সঙ্গে সঙ্গে স্যারকে নিয়ে কাঞ্চনপুর টিএসএ গেলাম, তখন জানলাম যে এই অভিযোগ করা হয়েছে, তার ওয়াইফের নামে শ্লীলতাহানির একটা অভিযোগ করা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি আমি ওনার ফ্যামিলির সঙ্গে কোনো কথাবার্তা নাই, কোনো যোগাযোগ নাই। বিগত 1 বছর ধরে এখানে যতদিন চাকরিতে আছি ওনার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। এখানে ফ্যামিলি অল স্টাফ আছে, আমাদের মাননীয় জেলা স্যার আছে, উনি সম্পূর্ণভাবে বলতে পারবেন, আপনারা জিজ্ঞেস করলে পেয়ে যাবেন। মানে 1 বছর যাবত কি আপনি তাই কোনো কোয়ার্টারে গেছেন না? না, আমি তার সঙ্গে কোনো যোগাযোগই না, এবং তার কোয়ার্টারে যাতায়াত আমার এইরকম কোনো কিছু নেই। আমি থাকি ব্যারাকে, উনি থাকে কোয়ার্টারে। আমার ব্যারাক থেকে অনেক ডিস্টেন্স তার কোয়ার্টার, প্লাস আমার ব্যারাকের মধ্যে অনেক স্টাফ আছে, আপনি জিজ্ঞেস করলে জানতে পারবেন। আচ্ছা, আপনার স্টাফ সম্বন্ধে কী কী সমস্যা হয়েছিল আপনি একটু ডিটেলস বলে বলেন। এখানে বিগত কিছুদিন আগে কাঞ্চনপুর জেলের বিভিন্ন কর্মকাণ্ড, এখানে দুর্নীতিগ্রস্ত কিছু জিনিস
এই ব্যাপারে কাঞ্চনপুর কিছু মিডিয়া আপনারা কাজ করেন, আপনাদের কাছে হয়তো তথ্য আছে। তো এখানে চলে গেছিলো। তো এখানে আমরা যে আগে যে দেবাশীষ শীল নামে জেলার ছিল, উনি আগরতলা থেকে আমাদের সঙ্গে একটা রিসার্চি চলছিল। বিগত 18 ইলেকশনের পর আমাদের সঙ্গে একটা রিসার্চি চলছিল। উনি ষড়যন্ত্রমূলকভাবে আমাদেরকে ট্রান্সফার করিয়েছে কাঞ্চনপুর, 3 জনকে সাসপেনশন করিয়েছিল আর 2 জনকে ডিপি করিয়েছিল। উনি ছিল তখন আইজি অফিসে। তারপর যখন আমি কাঞ্চনপুরে আসি, ওনাকেও পোস্টিং দেওয়া হয় কাঞ্চনপুর দেওয়ার পর উনি আমার সঙ্গে প্রচণ্ডভাবে ষড়যন্ত্রতে লিপ্ত হয় এবং আমাকে 8 মাস ধরে, এই কিছুদিন আগে আমাকে 8 মাস ধরে ছুটি দেয়নি। তারপর আমাদের মাননীয় এসডিএমের পারমিশন নিয়ে আমি 4 দিনের জন্য আমি না বলে ডিপার্টমেন্ট থেকে চলে গেছি। আর এর মধ্যে কিছুদিন আগে এখান থেকে আপনারা অভিযোগ হয়তো শুনছেন, একটা অ্যাম্বুলেন্স নিয়ে 3 জন স্টাফ সহকারে তাই বিলাসবহুলভাবে অমরপুরে চলে গেছিল দেবাশীষ শীল। তো তাহার এই বিরুদ্ধে যখন অ্যাকশন আছে, তখন মাননীয় ম্যাডাম আমাকেও জিজ্ঞেস করছে। তো আমিও স্বীকারোক্তি দিয়েছিলাম যে মানে উনি গেছেন, অমরপুরে গেছেন। তো এই সোর্সে ওনাকে এখান থেকে উনি ট্রান্সফার হয়েছে, কী কারণে ট্রান্সফার হয়েছে আমি কইতেই না, কিন্তু তাই নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রতে আসলে কি ট্রান্সফার হয়েছে। আর ওই গাড়িটা যখন নিয়ে গেছে তখন আমি এই ব্যাপারে কিছু জানি না, কিন্তু তাই নিয়ে যখন জানতে পারলো যে মিডিয়ার মাধ্যমে যে উনি মানে এখানে জেলে যখন ফেরত আলো অমরপুর থেকে, তখন উনি জানতে পারলো যে এই ঘটনা হয়েছে। তখন আমাকে সন্দেহ করে আমার উপর আরও ভীষণভাবে অত্যাচার শুরু করলো। এবং কিছুদিন আগে আপনারা জানেন যে এখান থেকে একটা আসামি ভাগার জন্য একটা ফেক নিউজ বলেছিল। ওই দিন আমার ডিউটি ছিল না, আমি আদার্স ডিউটি ছিলাম, আমার কোনো ডিউটি ছিল না, কিন্তু আমার নামে পেপারের মধ্যে দিয়ে দিয়েছে যে আমার ডিউটি অবস্থায় উনি একটা আসামি ফেরার হয়ে গেছে এবং পাবলিক ধরে এনে জেলখানাতে দিয়েছিল। তাছাড়া এখন যে মহিলা আমার এই ব্লগের ভাই সুকান্ত দাস, ওনার স্ত্রী যে একটা এফআইআর করেছে, ওরা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। এটাও ষড়যন্ত্র, পুরোপুরি ষড়যন্ত্রভাবে করেছে, আপনারা যাচাই করে দেখতে পারেন। আপনার কি মনে হয় ওইটার সাথে আপনার আগের সাব জেলার সাথে তাদের মধ্যে সম্পর্ক আছে, এরকম কোনো কিছু মনে হয়? হ্যাঁ, এখন তো আমি যতটুকু জানি এখানে সাব জেলার অমরপুরে চলে গেছেন এই কিছুদিন হলো, এবং আমি ম্যাডামকে, আমাদের যে এসডিএম ম্যাডাম আছে, আমি সবটা বিষয় জানিয়েছি যে ম্যাডাম এই বিষয়ে আমার উপর ষড়যন্ত্র করা হচ্ছে এবং আমার ট্রান্সফার আমাদের মাননীয় সিএম স্যার, আমাদের এই কারা দপ্তরের মন্ত্রী, ওনার কোনো কারণে আমার একটা ট্রান্সফার বেরিয়েছিল গত 23 তারিখ। কিন্তু এই পেপারে উনি অমরপুর থেকে পেপারে কিছু মিডিয়া বন্ধু ওনার আছে, তাহার সাহায্যে আমাকে মানে দেওয়া হচ্ছে যে তাকে রিলিজ দেওয়া হবে না, হ্যাঁ তাকে এখানে রেখে দেওয়া কাঞ্চনপুরে, রেখে দেওয়ার পর আমাকে পুরোপুরিভাবে ষড়যন্ত্র করা হচ্ছে যে ওকে কীভাবে ফাঁসানো যায়। না হলে আমি যদি আজকে 23 তারিখের পর যদি আমি এখান থেকে চলে যেতাম, তাহলে আজকে আমি ষড়যন্ত্রের শিকার হতাম না। এফের খাই বুড়ি সাব রাজীব নম সুদ্র বন খুব হাইমে বাইতিত কারি কক সাব হनै তে নক দগলাম জস তে সগিজাক नै गुबुन फारसे राजीव नम सुद्र साव बरनि नुखुंबाय बिनि मुंसा ग्रोंजाक सेतरै साव गबै साइ तंखा आबो जे नायमन उलनो साइ मानसिने हने सानाय तंखा आमसिनि लुकुर